বিয়ের আগের জীবনটা আর আপনার বিয়ের পরের জীবনটা আসলে এক হয় না কখনো। কারণ বিয়ের আগে আপনি আপনার ইচ্ছা মতো অনেক কিছুই খেতে পারেন, কিন্তু বিয়ের পর দেখা যায় যে স্বামীর পছন্দ মতো খেতে হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। হঠাৎ কেন এই কথা বলছি? আসলে দেখা যায় যে আমি যে মাছটা পছন্দ করি, আমার হাজব্যান্ড সেই মাছটা পছন্দ করে না, কিংবা আমার যেটা ভালো লাগে সেটা তার ভালো লাগে না। এটা স্বাভাবিক বিষয়, কারণ আমরা দুজন এক ফ্যামিলির লোক, দুজন দুই জগতের মানুষ। তারপরেও কিন্তু আমরা মিলেমিশে একসাথে থাকি। দেখা যায় যে আমি যে খাবারটা আমার খুবই বেশি পছন্দ, নিজের একার জন্য আমার রান্না করতে ভালো লাগে না। তাই সবসময় চেষ্টা করি সে যেটাকে পছন্দ করে তার মতো করেই রান্না করতে, এবং সেটাকে আমি মানিয়ে নেওয়ার জন্য। আর সংসার জীবনটাই এরকম যে আপনাকে স্যাক্রিফাইস করতে হবে, আর বিশেষ করে যদি মেয়ে হয় তাহলে তো কথাই নেই। বিয়ের আগে আপনি মাকেই আপনার পছন্দটা জোর করে চাপিয়ে দিতে পারেন যে কেন এখনও রান্না হলো না, কেন এখনও এটা হলো না, কেন সেটা হলো না। কিন্তু বিয়ের পরেই আপনাকেই সে কৈফিয়ত দিতে হবে কেন এটা হলো না, কেন সেটা হলো না। আসলে সংসার জীবনটা খুব যে সহজ, খুব যে কঠিন তা আমি কখনোই বলবো না। আপনি যেই চোখেই দেখেন না কেন সেরকমেরই আপনার সংসার জীবনটা হবে। অনেকে স্যাক্রিফাইস করতে পারে না, আর সেই জন্য তার সংসার জীবনে হালকা একটু একটু খুনসুটি হয়েই থাকে। কিন্তু আলহামদুলিল্লাহ, আমি স্যাক্রিফাইস করি আর না করি, আমার খুনসুটিটা খুব কমই হয় ধরতে গেলে। তারপরে বলি রান্নাবান্নার কথা। আমি মাঝে মধ্যে আমার নিজের পছন্দটাকে তার উপর চাপিয়ে দিই।